ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোটার তথ্য যাচাইয়ে গড়মিল পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সহ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাসনিম জারা। যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন 10 জন ভোটারের তথ্য পরীক্ষা করে। এর মধ্যে 8 জনের তথ্য সঠিক পাওয়া গেলেও বাকি 2 জন ঢাকা 9 আসনের ভোটার নন বলে নিশ্চিত হয় নির্বাচন কমিশন। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয়। মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি বলেন, স্বাক্ষর দেওয়া ভোটাররা নিজেদের ঢাকার 9 আসনের ভোটার হিসেবেই জানতেন, কিন্তু যাচাইয়ে ভুল থাকলেও সেটি সংশোধনের কোনো সুযোগ নির্বাচন কমিশন দেয়নি। এমনকি একজন ভোটারের জাতীয় পরিচয়পত্রেও ঢাকা 9 উল্লেখ থাকলেও কমিশন তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, গত 29 ডিসেম্বর ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। তার হলফনামা অনুযায়ী বাংলাদেশে চিকিৎসক হিসেবে তার বার্ষিক আয় 7 লক্ষ টাকার বেশি এবং বিদেশি আয় মিলিয়ে মোট আয় প্রায় 12 লক্ষ টাকা। তার বিরুদ্ধে কোনো মামলা বা ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। এদিকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এ বিষয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানির দিকেই এখন তাকিয়ে আছে সবাই। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।